এক শয়তান রিসেন্ট বলেছে বাংলাদেশে, নবীকে বলেছে কাউ বয়। কি বলেছে দেখেছে? রাখা। যেখানে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না, হে ঈমানওয়ালা আমার নবীকে রায়না বলো না, আমার নবীকে রায়না বলো না। কি বলবে? উনজুরনা। রায়না এর একটা মানে হচ্ছে কি? রাখাল। ডাইরেক্ট আল্লাহ বলছে মোমেনরা কোনোদিন নবীকে রায়না বলবে না, এ ডাইরেক্ট বলছে নবী রাখাল। আবার আমাদের দেশের এক শয়তান বলেছে নবীরা সব রাখাল ছিল, মুতে ছিল, ভিখারির বাচ্চা। এই শুনছে? আবার কি বলছে খুব ভালো করে মাথায় রাখেন। আচ্ছা আপনারা সাধারণ মানুষ বলেন নবীর ব্যাপারে এসবগুলো এগুলো কেন মুখে আসবে? বলেন আপনারা, আপনারা তো খরিদ্দার, দোকানদার, কেন বলবে? কেন বলবে? কি দরকার এগুলো বলে? ইসলামের কি করতে চাইছে ওরা? কি বলছে? ইট বালি পাথর কাদা মাটি, দেখেছেন কি বলছে? নিরক্ষর, নবী নিরক্ষর, আলিফ বেতে সে জানে না। পাকিস্তানে একজন বলেছে এই কথা, ঘোষণা করে দিয়েছে যে তার মাথা কাটবে 1 কোটি টাকা দেওয়া হবে। পাকিস্তানে বলেছে 1 কোটি টাকা দেওয়া হবে। যখনই ঘোষণা হয়ে গেছে ওকে তো খুঁজছে সবাই, 1 কোটি টাকা মানে অনেক টাকা ব্যাপার। সঙ্গে সঙ্গে ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, ভুল হয়ে গেছে। জুলখুবাইসাত তামিমি বলে একটা লোক ছিল, রাসূলুল্লাহকে বলেছিল ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, আল্লাহর ভয় করো। ওমর ফারুক তলোয়ার বের করে বলে এই গর্দান কেটে দাও, হুজুর একবার হুকুম দেন। সঙ্গে সঙ্গে বুড়বুড় আকীদা ভিতরে রেখে দিয়ে মুখ দিয়ে বুড়বুড় করছে, আর মুখ দিয়ে কিছু বলতে পারে না। ওর আকীদা যাই হোক, যখনই বলেছে গর্দান কাটার হুকুম তখনই বলছে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আমি আপনাদের যেটা বোঝাতে চাইছি, যারা হিজবুল্লাহ হয়, ফেরেশতাদের যারা দলে হয়, ফেরেশতাদের দল, ফেরেশতারা শয়তানের থেকেও আগেও আল্লাহর ইবাদত করত। আর ফেরেশতারা নূর থেকে তৈরি, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর হুকুমও মানেছে, আর যখনই আল্লাহ বলছে আদমকে সেজদা দাও, নবীরা আদবও করেছে। আমরা ফেরেশতাদের দল, আমরা আল্লাহর সেজদাও করব, আবার হুজুর পাকের আদবও করব। আর যারা শয়তানের দল তারা ইবাদত করতে রাজি, মসজিদে যে মাথা কালো করে ফেলছে, আর যখনই নবী পাকের কথা হচ্ছে জানে না যে হুজুর পাক আল্লাহ আমাদের ঈমান করেছে, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ও জানে না শয়তানের 6 কোটি বছরের ইবাদত এক সেজদা না দিওয়াতে আল্লাহ 6 কোটি বছরের সেজদাকে আল্লাহ 1 সেকেন্ডে জাহান্নামে ফেলে দিয়েছে। ও জানে না ও 60 বছরের সেজদা আল্লাহ পাকের কাছে কিচ্ছু দাম নেই, ওর এই জ্ঞানটা নেই। আগে নবী তারপরে নামাজ, আগে নবী তারপরে ইবাদত, আগে নবী তারপরে আমল, সবকিছু। অতএব আমাদের সকলকে কি করতে হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদবও করতে হবে, আবার আল্লাহর ইবাদতও করতে হবে। এটা হচ্ছে আহলে সুন্নাত, হিজবুল্লাহ। আর হিজবুস শয়তান ইবাদত করবে, নবীর আদব করবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমাদের খুব সাবধানতার সঙ্গে দুনিয়ায় চলাফেরা করতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। যদি সাবধানতা অবলম্বন না করেন গুমরাহ হয়ে যাবেন, গুমরাহ। আচ্ছা বলেন, আপনারা বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ বললো রাখাল, এই বাচ্চাটা কি বুঝবে? এই সাধারণ মানুষটা কি বুঝবে? হুজুরকে রাখাল বলছে? আল্লাহর হাবিব, সমস্ত সৃষ্টির সেরা সৃষ্টি রাসূলুল্লাহ, তাকে বলছে রাখাল? ওই শয়তানি বলেছিল নবী লেখাপড়া জানেন, আলিফ বেতে সে জানেন, ওই শয়তান, বাংলাদেশের ওই শয়তান। ওই শয়তানের শুনে শুনে অনেক শয়তান বলেছে বাদ দাও, আমি তো শয়তান বলি, ডাইরেক্ট বলি শয়তান। কেন? নবীর আদব নেই।
কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছে, জুল খুবাইসাত তামিমি বলে যে শয়তান ছিল, হুনাইনের যুদ্ধ হয়ে যাওয়ার পরে, এগুলো শুনে নেন, মনে রেখে দেবে। হুনাইনের যুদ্ধ হয়ে যাওয়ার পরেতে গানিমাতের মাল এলো, গানিমাতের যখন মাল এলো, গানিমাতের মাল জড়া করে হুজুর পাক তাকসিম করলেন। মদিনার বাইরের মানুষকে বেশি দিচ্ছিলেন আর মদিনার ভিতরের মানুষকে কম দিচ্ছিলেন। তখন ওই জুল খুবাইসাত তামিম উঠে বলল, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, হে মুহাম্মদ আল্লাহর ভয় করো। হুজুর বললেন, আমি যদি আল্লাহকে ভয় না করি কে ভয় করবে? এর মুখ দিয়ে বেরিয়েছে ওমরে ফারুক হুজুরের মায়ান থেকে তলোয়ারও বেরিয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। পিসাব 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 পাক করতে চান, শয়তানও কোনোদিন মানুষ হবে না। ওদের করে দবি, ওদের তলোয়ার, ওদের কি দেখো, মুনাফিক মুনাফিক হয়ে থাকুক কোনো অসুবিধা নেই, কাফের কাফের হয়ে থাকুক কোনো অসুবিধা নেই, শয়তান শয়তান হয়ে থাকুক কোনো অসুবিধা নেই, ওহাবি ওহাবি হয়ে থাকুক কোনো অসুবিধা নেই। আকামাওয়ালা রাসূলুল্লাহর বিরুদ্ধে জুবান দিয়ে বেরিয়ে গেলে মোমেন কোনোদিন ছেড়ে দেবে না, মোমেন তার প্রতিবাদ করবে। কথা ঠিক না বেঠিক বলেন? যখনই বলেছে ওমর ফারুক তলোয়ার বের করেছে, হুজুরের দিকে হাদিস পাকে বুখারী শরীফ মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি হাদিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? হুজুর পাক আছেন, হুজুরের দিকে পুশ করে পেছন করে চলে গেলেন। হুজুরের দিকে কি করলেন? পুশ করে পেছন করে হুজুরের দিকে পেছন করে বেরিয়ে গেলেন। হুজুর বললেন, দেখো এর থেকে একটা দল বেরোবে। হুজুর ইশারা করবেন, এর থেকে একটা দল বেরোবে, এত নামাজ পড়বে আমার সাহাবারা তোমাদের নামাজের ধারে কাছে যাবে না। সাহাবাদের করে বলছে, তুমি আমি নয়, এত তারা কোরআন তেলাওয়াত করবে, সাহাবা তোমাদের কোরআন তেলাওয়াত তার কোরআন তেলাওয়াতের ধারে কাছে যাবে না। তাদের পুরা গিরহ ওই জুল খুবাইসাত তামিমির আওলাদ তোমাদের উনসানিতেও আছে, আমাদের ফুরফুরাতেও আছে, গোটা পৃথিবীতে এটা ছড়িয়ে যাবে। রাসূলুল্লাহ বলেছে গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। এত নামাজ পড়বে তোমাদের নামাজ ধারে কাছে যাবে না, এত তেলাওয়াত করবে তোমাদের তেলাওয়াত ধারে কাছে যাবে না, এত ইবাদত করবে তোমাদের ইবাদত ধারে কাছে যাবে না। হুজুর বললেন তাদের উদাহরণ এমন হবে যেমন লক্ষ্যতে তীর ছুঁড়ে দিলে লক্ষ্য ভেদ করে তীর বেরিয়ে চলে যায়, তাদের দিল থেকে ঈমান বেরিয়ে চলে যাবে, তাদের দিলে ঈমান থাকবে না, তাদের দিলে ঈমান থাকবে না। আকামাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চিনবে কি করে? তাদের করে চোখগুলো ঢুকা ঢুকা হবে, চোখগুলো ঢুকা ঢুকা হবে, আর এই গালগুলো ফুলা ফুলা হবে, বড় বড় দাড়ি রাখবে, বড় বড় জুব্বা পরবে। আর হুজুর পাক বলেছে এই টাকনু, এই যে গাঁট টাকনু, টাকনুর অনেক উঁচুতে পায়জামা পরবে, টাকনুর অনেক উঁচুতে পায়জামা পরবে, ইজার অনেক উঁচুতে পরবে। এ কোনো বাপ দাদুর গল্প নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াসিত হাদিসের কথা বলছি। যাদের সন্দেহ হচ্ছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, এসে জিজ্ঞাসা করবে। টাকনুর ওপরে ইজার পড়বে। হুজুর বললেন তারা কোরআন পড়বে, তাদের এই হালাক থেকে কোরআন নিচেই নামবে না, হালাক থেকে কোরআন নিচেই নামবে না, এই হালাক থেকে ওপরেই কোরআন হবে। সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত করবে, কিন্তু হালাক থেকে কোরআন নিচেই নামবে। সব সময় কোরআন পড়বে, কিন্তু হালাক থেকে কোরআন নিচেই নামবে না। যাদের কোরআন হালাক থেকে নিচেই নামবে না, তারাই তো রাসূলুল্লাহকে আমাদের মতন মানুষ বলে। আমাদের হালাক থেকে কোরআন নিচেই নেমে গেছে, তাই আমরা রাসূলুল্লাহকে আমাদের মতন মানুষ বলি না, সৃষ্টির সেরা বলি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের হালাক থেকে কোরআন নামবে না, তারাই বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়ায় কিচ্ছু হয় না। যাদের হালাক থেকে কোরআন নেমে গেছে, তারা বলে হ্যাঁ হ্যাঁ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দিয়া দেবে রাসূলুল্লাহকে আল্লাহ পাক, রাসূলুল্লাহকে সন্তুষ্ট করে। রাসূলুল্লাহর চাওয়ায় পুরা উম্মত ঈমান মাত্র আল্লাহর জান্নাতে চলে যাবে। যাদের হালাক থেকে কোরআন নিচেই নামে না, তারা বলে রাসূলুল্লাহ মাটি, আমাদের মতন মানুষ। আর যাদের হালাক থেকে কোরআন নেমে গেছে, তারা বলে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জালালউদ্দিন সুয়ুতির হালাক থেকে কোরআন নেমেছিল, তাই তিনি বলেছিলেন নূর, এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফাহুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের হালাক থেকে কোরআন নামে না, তারা বলে রাসূলুল্লাহ লেখাপড়া জানে না। আজ যাদের হালাক থেকে কোরআন নেমে গেছে, ও আল্লামাকা মা লাম তাকুনু তাআলাম, হ্যাঁ
যাদের হালাক থেকে কোরআন নেমে গেছে তারা জানে যে আল্লাহ নিজে কোরআনে বলছে, হাবিব আপনি যা যা জানতেন না আমি আল্লাহ সব তা জানিয়ে দিয়েছি। যা জানতেন না সব জানিয়ে দিয়েছে। যাদের হালাক থেকে কোরআন নিচেই নাবে না তারা বলেন ওলি আবার কি? যাদের হালাক থেকে কোরআন নেমে গেছে তারা বলে আলা ইন্না উলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যাদের হালাক থেকে কোরআন নিচেই নাবে না তারা বলে মুজাদ্দিদ আবার কি, ওলি আবার কি? যাদের হালাক থেকে কোরআন নিচে নেমে গেছে তারা বলে হ্যাঁ শোনো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যাদের হালাক থেকে কোরআন নাবে না তারা বলে ওলিয়া উলি আবার কি হলো? হ্যাঁ নবীরা মরে সব মুর্দা, ওলিরা মরে মুর্দা, মরে গেল শেষ হয়ে গেল। যাদের হালাক থেকে কোরআন নেমে গেছে তারা বলেছে শোনো মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। অন্য riwayate আল্লাহ বলছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। মুসলমান সবাইয়ের হালাক থেকে কোরআন নাবে না, কিন্তু কোরআন সবাই পড়ে, কোরআন সবাই পড়ে। হালাক থেকে নাবারও দরকার আছে। কোরআন জুলখুবাইসাত তামিমির আওলাদদের কোরআন না। তাই ইবাদত আমল দেখে ঘেবড়ে গেলে হবে না, কপালে কালো দাগ দেখে ঘেবড়ে গেলে হবে না। দেখতে হবে এই শুধু ইবাদত করে না নবীর আদবও করে। যদি শুধু ইবাদত করে নবীর আদব না করে এ হচ্ছে শয়তানের জাত। ওর বাপের ওই স্বভাব ছিল, ইবাদত করেছে আদম আলাইহিস সালামের সম্মান করেনি। আর যারা ইবাদতও করে আবার নবীর আদবও করে তারা আবু বকর সিদ্দিকের জাত, ওমরে ফারুকের জাত, উসমান গনির জাত, মাওলা আলীর জাত, হযরতে বেলালের জাত, হযরতে খুবাইবের জাত, হযরতে খাব্বাবের জাত, সাল বিন সাদা সাইদির জাত, হযরতে কাহকার জাত, হযরতে আবু উবাইদা বিন জাররার জাত, আবু দারদার জাত, আবু জারের জাত, আবু দুজানার জাত, হ্যাঁ আবু হুরাইরার জাত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আদব করতে হবে, ইবাদত করতে হবে। আদব করতে হবে আবার ইবাদত করতে হবে। খুব সাবধান, খুব সাবধান। কি বলছে বিয়াদবরা? কি বলছে বিয়াদবরা? বলছে যে নবীর চাওয়াই কিচ্ছু হয় না, নবীর চাওয়াই কিচ্ছু হয় না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শয়তানের জাত নবীর বিয়াদবি করে যখন বলে নবীর চাওয়াই কিচ্ছু এসে যায় না, তখন কি করে? তখন আর হিজবুল্লাহর আলেমরা, তখন আল্লাহর নেক বান্দারা, তখন ফেরেশতাদের মাননেওয়ালারা, ফেরেশতাদের দলের ভক্তরা, তখন আল্লাহ পাকে আশিকরা আহলে সুন্নাতুল জামাতেরা, হাক্কানি আলেমের জাতেরা, তারা তখন জবাব দিয়ে বলতে আরম্ভ করে শোনো শোনো, হুজুর পাক চেয়েছে ইনসাক্কাল কামার, আল্লাহ চাঁদ দুটুকরো করেছে। হুজুর পাক চেয়েছে ডুবে যাওয়া সূর্য উপর দিকে উঠেছে। হুজুর পাক চেয়েছে ওমর মুসলমান হয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছে। আমার আল্লাহ পাক কি করেছেন? আমার আল্লাহ পাক এক পেয়ালা দুধ 40 জনের আসহাবে সুফফার পেটকে ভরিয়ে দিয়েছে। হুজুর পাক চেয়েছে আমার আল্লাহ পাক হযরত আবু হুরায়রাকে এমন একটা থলি দান করেছিলেন, এমন একটা কাপড়ের থলি দান করেছিলেন, মনকে মন, কুইন্টালকে কুইন্টাল খেজুর বের করেছে, কিন্তু খেজুর কোনোদিন শেষ হয়নি। এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক চেয়েছে আমার আল্লাহ পাক আমাদের মাকাম বড় করে দিয়েছে, সম্মান বড় করে দিয়েছে, রুতবা বড় করে দিয়েছে, মদিনাকে আল্লাহ বড় করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, এই মিরাজের মাসে, মিরাজের রাত্রিতে 27 রজবে আকা মাওলা রাসূলুল্লাহ যখন আল্লাহর দরবারে গিয়েছিলেন, আল্লাহ পাকের দরবারে যাওয়ার পরেতে হুজুরকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইন আও আদনার মাকামে যখন হাজির হয়ে গেলেন, আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, আমার হাবিব তুমি কি নিয়ে এসেছো? হুজুর বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাতু আসসালামু আমার আল্লাহ শোনার সঙ্গে সঙ্গে বললেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর শুনে বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হুজুর বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বললেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ নবীর উম্মত উম্মতিরা, কনভারসেশন কথাবার্তা যখন শেষ হয়ে গেল, আমার আল্লাহ বলেন হাবিব তুমি কি চাও? হুজুর আল্লাহর দরবারে আমাদের বলেন নাই, সঙ্গে সঙ্গে হুজুর বললেন আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন, এটা আমি চাই। আমার আল্লাহ বললেন মাফ করে দিলাম। হুজুর মাফ চাইলেন, আল্লাহ মাফ করলেন, হুজুর মাফ চাইলেন, আল্লাহ মাফ করলেন। এরকম করতে 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 আমার আল্লাহ বললেন যাও আমার
হাবিব তোমার জন্য মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, যারা বলে হুজুরের চাওয়ায় কিছু এসে যায় না, তাদের করে শুনিয়ে দিয়ে যায় হুজুর চেয়েছে যে কলমা পড়বে আমার আল্লাহ হুজুরের ওসিলায় জান্নাত দান করে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, হুজুর চেয়েছে আল্লাহ কলমা পড়নেওয়ালাকেও জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান, মুসলমান অনেক কথা, এখানে আরো কথা ছিল, সময়ের দিকে খেয়াল করে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা কিছু বলে দিয়ে যাই। মুসলমান, বিয়াদব আলেম, শয়তান মার্কা আলেম নবীর সানে গুস্তাখি করে। হ্যাঁ, কি বলে? নবী পাক আলিফ বে জানে না, নিরক্ষর, নিরক্ষর। যখনই নিরক্ষর বলে হাক্কানি আলেমরা তাদের জবাব দেয়। কি দেয়? জবাব দেয়। যত তাফসীরের কিতাব আছে সমস্ত তাফসীরের কিতাবে লেখা আছে কি? লা ইয়াকরাউ ওয়া লা ইয়াকতুবু, তিনি পড়েন নে, তিনি লেখেন নে। আল্লাহ যেমন কোরআনে বলেছে লা ইয়াহদিল কওমাল কাফিরিন লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ হিদায়াত করেন নে। লা ইয়াহদি, লা ইয়াকরাউ, লা ইয়াকতুবু এক ওজনে। আল্লাহ হিদায়াত করেন না কওম কাফেরকে, আল্লাহ হিদায়াত করেন না কাকে? কাফেরকে। আল্লাহ হিদায়াত করেন না জালেমকে, জালেমকে হিদায়াত করেন না, কাফেরকে হিদায়াত করেন। যদি কেউ বলে আল্লাহ কাফেরকে হিদায়াত করতে জানেন না, ঈমান থাকবে? আল্লাহ কাফেরকে হিদায়াত করতে পারেন না, ঈমান থাকবে? লা ইহাদি মানে যদি হিদায়াত করেন না, হিদায়াত করেন, পারে কিন্তু, যদি বলেন পারে কিন্তু করেন, তাহলে লা ইয়াকরাউ মানে কি হবে? লিখতে জানে না, হুজুর লেখেন নে, হুজুর পড়েন নে, লেখেন নে, পড়েন নে, লিখতে জানেন নে, পড়তে জানেন নে, আলাদা ব্যাপার। অত বোঝাবার দরকার নেই। অত ঢুকছে? আমি কোনোদিন এই কথা মনেই প্রথম বললাম, অত বোঝাবার দরকার নেই। যেটা জানতেন না হুজুরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। হুজুরের উস্তাদ হচ্ছে আমার আল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ সাধারণ ভাবে বলি আলিফ লাম মিম, জালিকাল কিতাবুল, কোরআনের অংশ তো, আলিফ কোরআনের অংশ তো। আচ্ছা, আলিফ লাম মিম, হুজুর জীবন দিয়ে বলছে আলিফ লাম মিম, লেখা হচ্ছে আলিফ লাম মিম, কিন্তু আলিফ কোনটা নবী জানেন, লাম কোনটা নবী জানেন, মিম কোনটা নবী জানেন। এই হুজুরের ইজ্জত বাড়ানো হচ্ছে না কমানো হচ্ছে? সাধারণ মানুষ বলেন না, আমার অত মূর্খ সুর্খ, বাবা মূর্খ সুর্খ মানুষ, বেশি জ্ঞান নেই, এ মাথায় ঢুকছে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে বড় ইজ্জত আলা করেছে, সম্মান আলা করেছে, রুতবা আলা করেছে। প্রতিটা নবীকে আমার আল্লাহ পাক স্পেশালিটি দান করেছে, প্রতিটা নবীকে আমার আল্লাহ স্পেশালিটি দান করেছে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সৌন্দর্য দিয়েছিলেন, এত সুন্দর করেছিলেন, একটা ছুঁচ যদি শরীরের মধ্যে ঢুকে যায়, একটা ছুঁচ যদি ইনজেকশন ভ্যাকসিনের যে ছুঁচগুলো হয় ওটা শরীরের মধ্যে ঢুকলে আমরা অনুভব করি, বুঝতে পারে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর করেছিলেন, মিশরের মেয়েরা তিনার সৌন্দর্য দেখে হাত কেটে আলাদা করে দিয়েছে, তথাপি বুঝতে পারে রে আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে, রুহে জমিনে, মানুষের মধ্যে আমার আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে সবচেয়ে বেশি সুন্দর তৈরি করেছে। ইউসুফ আলাইহিস সালামের স্পেশালিটি কি? এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ জাবুর দান করেছিলেন, হযরতে দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ জাবুর দান করেছিলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জাবুর দিয়েছিলেন, এত সুন্দর তেলাওয়াত করতেন, এত সুন্দর কণ্ঠ ছিল, তিনি তেলাওয়াত শুরু করে দিলে হাওয়া দাঁড়িয়ে যেত, পাখি উড়া বন্ধ করে বসে যেত, আর সমুদ্র থেকে মাছ বেরিয়ে যেত। আমার আল্লাহ রুহে জমিনে সমস্ত মানুষের মধ্যে সেরা কণ্ঠ আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন।
দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি কি? কণ্ঠ। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ রাজত্ব দিয়েছিলেন। তিনার স্পেশালিটি তিনি রাজত্ব পেয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিরাম রাজত্ব পেয়েছিলেন? হুদুদ পাখির ঘটনা আছে না কোরআন শরীফে? হুদুদ পাখি এসে বলল রানী বিলকিসের কথা, যে সে আসছে আপনার সাথে দেখা করতে। হুজুর বললেন কি নিয়ে এসছে আমার সঙ্গে তোহফা? বলে হুজুর আপনার জন্য একটা সোনার ইট নিয়ে এসছে। বলে আর? বলে একটা মতি নিয়ে এসছে। বলে আর? বলে আপনার জন্য গুলাম নিয়ে এসছে, গুলাম 100টা ছেলে আর 100টা মেয়ে গোলাম নিয়ে এসছে উপহার হিসাবে, তোহফা হিসাবে। বলে আর? বলে আর আপনার জন্য একটু খুশবু নিয়ে এসছে, আতর, খুশবু। হুজুর বললেন আমার সৈন্য সামন্ত জেনেরা চলে এসো, এখান থেকে 1 মাইল পর্যন্ত সোনার ইট বিছিয়ে দাও। কি বললেন? তুমি যেখান থেকে আসবে সোনার ইট বিছিয়ে দাও, প্রতিটা সোনার ইটের মাথায় একটা করে মতি বসিয়ে দাও। আর রাস্তার দুধারে জেনেদের বাচ্চাদের করে বললেন ছেলে মেয়ে সবচেয়ে সুন্দর, কম বয়সী, সমবয়স্ক বয়স্কা ছেলে মেয়ে সবাইকে দাঁড় করিয়ে দুদিকে ঘোড়ার পিঠে সওয়ার করে দাঁড় করিয়ে দিলেন। আর বললেন কে আছো সারা পৃথিবীর সেরা খুশবু আমাকে এনে দেবে? তখন জেনেরা বলল হুজুর সমুদ্রের তলাতে একটা গাছ আছে, ওই গাছের একটা ফুল আছে, তার খুশবু সারা পৃথিবীর সেরা খুশবু। ওই বলে নিয়ে এসো, যাও। কটা? 200টা। কটা? 200টা। একটা খুশবু শুনলে মাতুয়ারা হয়ে যাবে, হুজুর 200টা নিয়ে আসতে বলে। সমুদ্রের তলাতেও একটা জগৎ আছে, আপনারা জানেন? আপনারা, আমি নিজে সিওয়াক করেছি, সিওয়াক মাস্ক ফাক্স পরে সমুদ্রের তলায় 10 তলা নিচে নেমে গেছে, পাইপ দিয়ে অক্সিজেন পাইপ দিয়ে নিচে নেমে ঘুরছি। সিওয়াক বলে। গাছ আছে, ওর ভিতরে পাহাড় আছে, ওর ভিতরে গুহা মতন আছে। আপনার মোবাইলে দেখেন না, সমুদ্রের তলায় একটা জগৎ আছে, ওখানেও গাছ আছে, সামুদ্রিক গাছ ভিতরে থাকে। আল্লাহর কুদরতে আল্লাহ পাক তৈরি করেছেন। সৃষ্টির ভেদ বুঝা এত সহজ নয়। আল্লাহ পাক কি, আমরা কিচ্ছুই জানি না। যদি কেউ মহাকাশ জানে, 1 ঘন্টা জমিন থেকে উপর দিকে ওঠে, পৃথিবীটা একটা নুক্তা মনে হয়, গোটা পৃথিবীটা একটা নুক্তা মনে হয়, একটা ডট, ইঙ্ক ডট আছে না, ডট ইঙ্ক মনে হবে। এইরকম দ্বারা পৃথিবীর মতন গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, যেমন ওই কি বলে ডিজার্ট, মরুভূমিতে যেমন বালি আর বালি, পৃথিবীর মতন গ্রহ ওর থেকেও বেশি গোটা পৃথিবীতে আছে। এই গোটা ইউনিভার্সে আল্লাহ এর থেকে বেশি গ্রহ উপগ্রহ তৈরি করে রেখেছে। একবার জোরে বলেন। তাম পুরা ইউনিভার্সে 97 ভাগ অন্ধকার, 97 ভাগ অন্ধকার, 3 ভাগ আলো। বৈজ্ঞানিকরা যেটুকুন জেনেছে 3 ভাগের কিচ্ছুই জানতে পারেনি। অন্ধকারেই তো 97 ভাগ, সূর্যের আলো যেখানে পৌঁছায়নি 97 ভাগ, আর 3%। পৃথিবীটার কোনো ব্যাপার নেই। এই সৃষ্টি রহস্য বিশাল ব্যাপার। যারা আল্লাহর প্রেমিক হয়ে যায়, আল্লাহ তাদের দিল খুলে দেয়, কলবি চোখ খুলে যায়, তারা যেটা দেখতে পায় পৃথিবীর কোনো মানুষ সেটা দেখতে পায় না। এজন্যই তো আল্লাহ পাকের হাবিব বলেছে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা আল্লাহর ওলিয়ে কামেলদের জ্ঞান গরিমা থেকে তোমরা পরহেজ করো, কারণ তারা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিরা জায়গায় বসে বসে আল্লাহ আরশ পর্যন্ত দেখতে পায়। একবার জোরে বলেন। দুনিয়ায় বসে বসে জান্নাত জাহান্নাম দেখতে পায়। জোরে বলেন। তো অন্যদিকে চলে যাচ্ছি। তো সমুদ্র তলা থেকে ফুল নিয়ে 200টা গোলাম যে দান করেছে দুদিকে, 200টা হাত, 200 জনের গোলামের হাতে 200টা ফুল দিয়ে দিল। আর হুজুর বললেন যে একটা পুকুর তৈরি করো। পুকুর বোঝেন? পুষ্কুরি, আপনাদের বোঝার জন্য বলছি। পুকুর তৈরি করে তার উপরে কাঁচ বিছিয়ে দাও। আর সিংহাসন, বিলকিস রানী সিংহাসনটা সামনে বসিয়ে দাও। হুজুর এলেন, সোনা একটা নিয়ে এসছে, পুরা সোনার লাইন, মতি একটা নিয়ে এসছে, প্রতিটা সোনার মাথায় একটা করে মতি। গোলাম নিয়ে এসছে, আরো সুন্দর গোলাম দাঁড়িয়ে আছে। একটা আতর নিয়ে এসছে খুশবু, আর 200টা খুশবু ছুটছে।
এক তারিখে হুজুর সুলাইমান আলাইহিস সালাম উনার সেই জামানায় আল্লাহ হুকুম দিয়েছেন যে মাগরিবের সময় 2 রাকাত নামাজ পড়তে হবে। নামাজ প্রত্যেকটা নবীর ছিল, নামাজ পড়তে হবে। উনি ওই ঘোড়াগুলোকে খুব ভালোবাসতেন, ঘোড়াকে খুব ভালোবাসতেন। ঘোড়া আদর করতে করতে নামাজ কাজা করে ফেলেছেন, নামাজ পড়ার কথা ভুলে গেছেন। তিনি নারাজ হয়ে গেলেন, এই ঘোড়ার জন্য আমি আল্লাহ পাকের নামাজ ভুলে গেলাম। সব ঘোড়াগুলোকে জবাই করে দিলেন। যখন তিনি ঘোড়াগুলোকে জবাই করে দিলেন, আল্লাহ খুশি হয়ে তিনাকে উপহার দিলেন কি? তাখতে সুলাইমানি। কি দিলেন বলেন? যেখানে 100 মাইল, পেছনে 100 মাইল, বাঁদিকে 100 মাইল, ডান দিকে 100 মাইল একটা তাখ দিয়ে দিলেন, যে উড়ে উড়ে পৃথিবীর এ মাথা থেকে সে মাথা ঘুরে ঘুরে বেড়াতো। একবার জোরে বলেন। সারা পৃথিবীর বাদশা সুলাইমান আলাইহিস সালাম। কচি ফটো তোলেন না, এই ছেলে ফটো তুলেন না, এটা ডিলিট করে দেন, ডিলিট করে দেন। উনি জানেন না, হয়তো জানুনি তুমি, হয়তো এটা ডিলিট করে দাও। শুনছেন আপনারা? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনেন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ কি দিলেন? সৌন্দর্য দিলেন। দাউদ আলাইহিস সালামের স্পেশালিটি আল্লাহ কি দিলেন? আমার আল্লাহ কণ্ঠ দিলেন। আর সুলাইমান আলাইহিস সালামের স্পেশালিটি আল্লাহ কি দিলেন? আমার আল্লাহ রাজত্ব দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে সেরা সুন্দর করলেন, হযরত দাউদ আলাইহিস সালামকে সেরা কণ্ঠ দিলেন, আর সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক সেরা রাজত্ব দিয়ে দিলেন। এবার আমি আপনাদের বলে দিয়ে যাই, সব নবীর একটা একটা স্পেশালিটি আছে। মুসা আলাইহিস সালামের স্পেশালিটি আছে, ঈসা রুহুল্লাহর স্পেশালিটি আছে, প্রতিটা নবীর স্পেশালিটি আছে। এখন প্রশ্ন, আমার নবীর স্পেশালিটি কি? আমার নবীর স্পেশালিটি কি? খবর নিয়ে দেখে যান। ইউসুফ আলাইহিস সালামকে যেমন সৌন্দর্য দিলেন, দাউদ আলাইহিস সালামকে কণ্ঠ দিলেন, সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দিলেন, আমার হাবিবুল্লাহকে আমার আল্লাহ ইলমের দৌলত দান করলেন। হুজুরের স্পেশালিটি কি? ইলম, শিক্ষা। হুজুর বলেছে ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়ায় পাঠিয়েছে। হুজুরের স্পেশালিটি কি? ইলম। হুজুরের স্পেশালিটি কি? ইলম। খুব ভালো করে বোঝে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হুজুরের স্পেশালিটি হচ্ছে ইলম। আমার আল্লাহ পাক কি ইলম দান করলেন? 6 বছর বয়স, 6 বছর বয়স হুজুরের সিনা মুবারক চাক করা হলো। সিনা মুবারককে হুজুরের খোলা হলো। যখন সিনা মুবারক খোলা হলো, আর কিছু কিছু ওই বললাম শয়তান মার্কা আলেম আছে, তারা বলে, তারা কি বলে? বলে যা গুনাহ হয়েছে সেই গুনাহগুলোকে বের করে জিব্রাইল সাল্লাল্লাহু গুনাহগুলোকে বের করে নূর দিয়ে দিল। না না, আরে বাবা, 6 বছরের আমাদের বাচ্চাগুলোরই তো গুনাহ হয় না, 6 বছরে তো গুনাহ শুরু হয় না। আকা মাওলানা রাসূলুল্লাহর কি করে গুনাহ হতে পারে? নাউজুবিল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, ওই বললাম আল্লাহর ইবাদতে এক পা, নবীর আদবে এক পা নয়। এরা ওই জবান দিয়ে বলতে আরম্ভ করে, কি বলতে আরম্ভ করে? বলে 6 বছরে হুজুরের যে গুনাহ হয়েছে, খারাপ হয়েছে, সেই খারাপগুলো দিল থেকে বের করেছে। আস্তাগফিরুল্লাহ, মাআল্লাহ। যে নবীর কালেমা পড়ছো, সেই নবীর ব্যাপারে এরকম কি বলা যেতে পারে? না না, এ কোনোদিন বলা যেতে পারে না। এ মুসলমান, 6 বছর বয়সে আকা মাওলানা রাসূলুল্লাহ সিনা খুলে আল্লাহ ইলম দান করলেন, সিনা খুলে আল্লাহ ইলম দান করলেন। 6 বছর বয়স হুজুরের সিনা চাক হতে আরম্ভ হলো। এমন অবস্থাতে হযরতে আম্মা হালিমা হুজুরের ছেলে, তিনি দেখতে পেলেন, ছুটে ছুটে মাজির কাছে গিয়ে বলে, আম্মা জান আসেন আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করছে দেখবেন, আসেন। হুজুরের নাম, হুজুরের কথা বলে, আপনার বেটাকে কি বলছে, কি করছে দেখবেন, আসেন। ছুটে 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 এসে দেখে হুজুর একটা জায়গায় বসে আছে, যে জায়গায় সিনা চাক হয়েছে। আমার আল্লাহ আমার নসিব চমকেছে, আমি ওই জায়গায় গিয়ে সেজদা দিয়ে এসেছে। ওই জায়গায় আল্লাহ আমাকে নিয়ে গেছেন, আমি ওই জায়গায় সেজদা দিয়ে এসেছি। আল্লাহ পাকের হাবিবের কদমে সেজদা দিয়েছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম যেখানে পড়ে আছে, সেই কদম লাগা মাটিতে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দিয়ে এসেছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আল্লাহ নসিব চমকেছে। মুসা কালিমুল্লাহ হুজুরের মুবারক কদম যে মাটিতে লেগে আছে, তুর পর্বতের উপরেও আমার আল্লাহ আমাকে নিয়ে গেছেন, ওখানেও কপাল ঠেকিয়ে আল্লাহকে সেজদা দিয়ে এসেছে। এ নবীর উম্মত উম্মতিরা,
নবীরা হুজুর পাক সাল্লাল্লাহু হুজুর আমার ওই সিনা চাক হয়ে যাওয়ার জায়গায় হুজুর আমার বসে আছেন, আকা মাওলা রাসূলুল্লাহ বসে আছেন। এমত অবস্থাতে হযরত আম্মা জান হালিমা এসে হুজুরকে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছেন। বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলে, কি হয়েছে বেটা, কি হয়েছে বেটা, কি হলো তোমার, কেন তুমি এরকম করো? বলে আম্মা জান কিছুই হয় না, আম্মা কিছুই হয় না, আরো আরো আমার আল্লাহ পাক আমার ইজ্জত বড় করে দিয়েছে, আরো আমার আল্লাহ মাকাম বড় করেছে। বলে কি হয়েছে, কি হয়েছে? বলে যখন সিনা চাক হয় রে, সিনা চা খাওয়ার আগে আসমানের দিকে তাকালে চাঁদ দেখতে পেতাম, সূরজ দেখতে পেতাম, আসমান দেখতে পেতাম, মেঘ দেখতে পেতাম, তারা দেখতে পেতাম। কিন্তু সিনা চা খাওয়ার পরে যখনই আসমানের দিকে তাকাই চাঁদ দেখতে পাই। শুধু তাই নয়, চাঁদের উপরে আসমান, আসমানের উপরে আসমান, তার উপরে আসমান, তার উপরে আসমান, সাতটা আসমানের উপরে বাইতুল মামুর, বাইতুল মামুরের উপরে সিদরাতুল মুনতাহা, তার উপরে আরশ আজিম, তারপরে আরশ মুআল্লা, মাকালা মাকা পর্যন্ত জমিনে বসে বসে আমার আল্লাহ আমাকে দেখিয়ে দেয়। হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আকা মাওলা রাসূল বলে আম্মা জান নিচের দিকে যখন তাকায় 7 তবক জমিনের তলাও দেখতে পায়, আর সমুদ্রের তলায় কি হচ্ছে সেটাও দেখতে পায়। আম্মা বলে সমুদ্রের তলায় কি হচ্ছে? 6 বছর আকা মাওলা রাসূলুল্লাহর মুবারক বয়স, 6 বছর মুবারক বয়সে হুজুর বলছে আম্মা জান সমুদ্রের তলায় সব আগুন জ্বলছে। আচ্ছা বলে কথাটা শুনে কেমন মনে হলো? সমুদ্রে তো আগুন জ্বলছে, হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না। আপনারা মানেন না? হ্যাঁ, হুজুর বলেছে মানেন না? কেউ মানতে চাইনি সেই জামানায়। হুজুর 6 বছর বয়সে বলছে। আজ সমস্ত বৈজ্ঞানিকরা বলছে প্রতিটা সমুদ্রের তলায় একটা করে বড় বড় সব অগ্নিয়গিরি আগুন জ্বলছে। যদি না জ্বলতো সমুদ্র পানি বরফ হয়ে জমে যেত। যদি বরফ হয়ে যেত আর দিক থেকে দিগন্তর, দেশ থেকে দেশান্তর মানুষ ছুটে ছুটে বেড়াতে পারতো না। ইউটিউব খোলো, দেখো সমুদ্রে কি হচ্ছে, ফায়ার, আগুন জ্বলছে। হ্যাঁ, হচ্ছে না? এনে হ্যাঁ, সমুদ্রের ভিতর থেকে অগ্নিয়গিরিগুলো বেরোচ্ছে না, আগুনের ছলকার মারছে। এখনকার প্রযুক্তি, এখনকার সবকিছু দেখে বলছে সমুদ্রের তলায় আগুন জ্বলছে। হুজুর পাক 6 বছর বয়সেই বলেছেন সমুদ্রের তলায় আগুন জ্বলছে। একবার জোরে বলেছেন। কারণ হুজুর পাকের স্পেশালিটি কি? জোরে বলেন। এলেম। মুসলমান কিছু কিছু মানুষ আছে তারা হুজুর পাককেই এলেম নেই করতে হুজুর নিরক্ষর করতে আলিফ বে জানে না। সমাজে এমন প্রচার করে দিয়েছে মুসলমান মানেই মূর্খ মনে করে। কি মনে করে? মুসলমান মানে কি মনে করে? জোরে বলেন। লজ্জার কথা নাকি? এ তো হয় সমাজে। মুসলমানদের করে কি বলে? শিক্ষার লেভেল, মুসলমানদের শিক্ষার গ্রোথ রেট কম আছে না? আজকে থেকে না, সেই জামানা থেকে, শুরু থেকে এরকম হচ্ছে। সেই জামানায় একজন পাদ্রী ছিল হুজুর পাকের উম্মত। শুনে হুজুর পাকের এলেম তো আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ পরে মাপবে, জেনে রেখে দেবে আল্লাহর পরেই নবী। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহ, তারপরেই মুহাম্মদ। আল্লাহর পরেই কি? যেমন কলেমাই দেখছেন আল্লাহর পরেই নবীর নাম, হাকিকাতেও আল্লাহর পরেই নবী। ইজ্জতে নবী, সম্মানে নবী, রুতবাতে নবী, হাইসিয়াতে নবী, মাকামে নবী, দেখাতে নবী, শোনাতে নবী, বলাতে নবী, হুকুমে নবী, এলেমে নবী। আল্লাহর পরেই নবীর এলেম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকে আল্লাহ এলেম দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য শুনছেন আপনারা? সৌন্দর্য একটা সময় গেলে কি হয়ে যায়? সৌন্দর্য সবসময় থাকে নাকি? শেষ হয়ে গেল। দ্বিতীয় নম্বর, কণ্ঠ সারা জীবন থাকবে? শেষ হয়ে গেল। তৃতীয় নম্বর, রাজত্ব সারা জীবন থাকবে? শেষ হয়ে গেল। এলেম যত দিন যায় কমে না, আরো বেড়ে যায়। একবার জোরে বলেন। হুজুরকে আল্লাহ পাক না শেষ হয়ে যাওয়ার নিয়ামত দিলেন, এলেম। একবার জোরে বলেন সুবহান। আর জোরে হবে না সুবহানাল্লাহ?
মুসলমান, মুসলমান আমার আল্লাহ হুজুরের মাকাম বড় করে দিয়েছেন। হুজুরের সঙ্গে যারা বিয়াদবি করতে যাবে জেনে নিতে হবে এরা হচ্ছে শয়তানের জাত। কিসের জাত? যত বড়ই আলেম হোক, যত বড়ই মাওলানা হোক, সারা পৃথিবীর লোক যদি কাউকে বাছাই করে মুফতি করে ফেলে, মুফতি সারা পৃথিবীর, হ্যাঁ মুফতি যদি বলে তাকে খিতাব দেয়, আর সে যদি নবীর সানে বিয়াদবি করে, জুনায়েদ তাকে নিজের জুতোর তলার ধুলোর থেকেও কম ইজ্জত দেবে, নিজের জুতোর ধুলোর ইজ্জত তাকে দেবে না। আর যদি মুচি হয়, মুচি মুচি নবীর যদি আশেক হয়, জুনায়েদ মুচির পায়ে টুপি লাগিয়ে হ্যাঁ মাথায় পড়ে থাকবে। সাফ আকীদা, যে নবীর নয় তার সঙ্গে কোনো সম্পর্ক নয়। কথা ঠিক না ভুল বলে? যেমন আমি তোমার স্ত্রীকে ফোন করলে সব সম্পর্ক শেষ হয়ে যাবে, ওরকম নবীর সানে কেউ বিয়াদবি করলো তার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ হয়ে যাবে। কথা ঠিক না ভুল বলে? গোশ দিলেও ফেরত দেওয়া হবে। শুনছেন না? কুরবানিতে গোশ দেয় না, বলে জ্বালিয়ে যা, গোশ থেকে রসুলের গোশ আমরা লি না, যা। কুত্তা যে হবে না, কুত্তা কি, আরে বলেন না, জোরে বলো। কুত্তা যে হবে না, কুত্তা এক দরেরই কুত্তা হবে। এ মাথা সে মাথা ঘুরে ঘুরে খাবে না। কুত্তা মালিক খেতে দিলেও থাকবে, না দিলেও থাকবে। কুত্তা এক জায়গায়, রসুলুল্লাহর দরবারের কুত্তা। অন্য জায়গার বটি খাবো না, যা খাবো রসুলুল্লাহর দরবার থেকেই খাবো। সাফ সাফ কথা। হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের আদব রাখেন। কথা বুঝতে পেরেছেন? শয়তান আলেম, শয়তান বুঝবেন কি করে? ইবাদত করে, নবীর আদব করে না। কি বলছে, কিভাবে বলছে? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আরো দু এক কথা বলো। বিরক্ত হচ্ছেন নাকি? হ্যাঁ, কত রাত পর্যন্ত হবে জলসা? আমি যতক্ষণ, তাহলে তাবারুক আছে নাকি? কি মুনসুর মিঠাই? এত বড় লোক, বিরিয়ানি ফিরিয়ানি তো করবি। আল্লাহ পাক তো পয়সা দিয়েছে, একটু বিরিয়ানি করতে, গরম গরম খিচড়ি করতে পারতেন ঠান্ডার সময়। খিচড়ি এগুলো কি করেন আপনারা? 24 লোকেরা সব ভেঙে পড়ে যাচ্ছে, ঘর বাড়ি খিচড়ি করেছে। এই তো কালকে গিয়েছিলাম, প্রতিদিনই তো হচ্ছে, কিন্তু এইখানে আগের জলসা গেলাম, কি করে মুনসুর মিঠাই, মনে প্যাকেট দেখে মনে হলো মুনসুর মিঠাই। করবেন খিচড়ি দিবেন, গরম গরম খিচড়ি খেলে কত ভালো লাগতো বলেন তুমি? ঠান্ডার সময় গরম গরম খিচড়ি, হ্যাঁ বসে যাও, খিচড়ি খাওয়া হবে। কি হয়েছে? রসুলুল্লাহ জেকের শুনেছো? বলে কি? বলে খিচড়ি কেন? বলে জানোনি রসুলুল্লাহ এসে গেছে তাই খিচড়ি খেচ্ছে। সব সব কথা। হুজুর এসে গেছে, কিয়ামত পর্যন্ত জেকের রসুলুল্লাহর হবে, আর কোন মোল্লা মৌলবী কারণ এই রসুলুল্লাহর জেকের হবে। একবার জোরে বল। আর জেকেরটা নবীর নিসবতেই জেকের হবে। আবু বকর সিদ্দিকের নবীর সাথে সম্পর্ক, তাই আবু বকর সিদ্দিকের জেকের করি। কথা ঠিক না ভুল বলে? ওমরে ফারুকের নবীর সাথে সম্পর্ক, আবু জেহেলকে ঘৃণা করি, সে নবীকে ঘৃণা করে। কথা ঠিক না ভুল বলেন? সমস্ত সম্পর্ক নবীর সাথে। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা